কদমতলায় জীবনজ্যোতি ক্লাবের দ্বিতীয় বর্ষের দুর্গোৎসব নতুনত্বে ভরপুর আয়োজন। শহরের সাথে পাল্লা দিয়ে এবার উত্তর জেলা ত্রিপুরা আসাম সীমান্তের কদমতলার সরসপুর এলাকায় ভিন্ন স্বাদে দুর্গোৎসবের আয়োজন করেছে জীবনজ্যোতি ক্লাব। দ্বিতীয় বর্ষে পদার্পণ করা এই পুজোকে ঘিরে ইতিমধ্যে চারদিকে উচ্ছ্বাস ছড়িয়েছে। প্রায় 6 থেকে 6.5 লক্ষ টাকা বাজেট তৈরি হচ্ছে এবারে পুজো প্যান্ডেল। কাল্পনিক মন্দিরের আদলে গড়ে ওঠা প্যান্ডেলে আর্টের মাধ্যমে বিশেষভাবে ফুটিয়ে তোলা হচ্ছে নারী সুরক্ষা ও নেশামুক্ত সমাজ গড়ার বার্তা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। শুধু পুজো নয়, সামাজিক কর্মকাণ্ডেও নজর কেড়েছে জীবনজ্যোতি ক্লাব। ইতিমধ্যে তারা বৃক্ষরোপণ, রক্তদান শিবির ও মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। আসন্ন ষষ্ঠীর সন্ধ্যায় পুজো প্যান্ডেলে শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট অতিথিরা। সেই মঞ্চে প্রাক্তন ভারতীয় সেনা, সাংবাদিক এবং সমাজসেবীদেরও বিশেষ সংবর্ধনা জানানো হবে। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, একসময় গ্রামীণ এলাকার মানুষ দুর্গোৎসব দেখতে শহরমুখী হতেন, কিন্তু এখন তা আর নয়। শহরের সাথে পাল্লা দিয়ে 55 ফুট উঁচু প্যান্ডেল ঘিরে প্রতিদিনই ভিড় জমাবে হাজারো দর্শনার্থী। সব মিলিয়ে মাত্র দ্বিতীয় বর্ষে পদার্পণ করলেও জীবনজ্যোতি ক্লাব তাদের অভিনব আয়োজন ও নতুনত্বের ছোঁয়ায় দর্শনার্থীদের চমক দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। সবাইকে জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতীয় শুভেচ্ছা। এবার আমাদের জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে প্রায় 6-6.5 লাখ টাকার বাজেট, এবং এই বাজেটের মধ্যে আমরা চেষ্টা করেছি নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন, এই থিমের উপরে একটি কাল্পনিক মন্দিরের প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি আমরা। তাছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, যেটা আমরা মহালয়ার দিনে সম্পন্ন করে নিয়েছি। এবং এই আমাদের ক্লাবের মধ্যে রয়েছে আগামী ষষ্ঠীর দিনে উদ্বোধন, বা রয়েছে রিটায়ার্ড আর্মি অফিসার যারা, তাদেরকে সম্মাননা প্রদর্শন, আমাদের মিডিয়া বন্ধুদের সম্মাননা প্রদর্শন রয়েছে। তাছাড়া অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই। আমাদের এই পুজো প্যান্ডেল এবার আমরা চেষ্টা করেছি, আমরা বিগত দিনেও দেখেছি যে সবাই শহরমুখী ছিল। আমরা ত্রিপুরা আসাম সীমান্তে কদমতলার এই পূজা প্যান্ডেলের মধ্যে আমরা আশাবাদী যে অনেক হাজার হাজার মানুষ আসবে, এবং ধর্মনগর থেকে মানুষ এখানে আসবে। কারণ আমাদের এখানে গ্রামীণ পূজার গ্রামীণ যে ঐতিহ্য, সেই গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছি আমরা। মানুষের মনে অনেক উচ্ছ্বাস রয়েছে। সবাই আগে যে ধর্মনগরে যেত, শহরমুখী ছিল, সেই শহরমুখী থেকে মানুষ এখন কদমতলার মুখী মানুষ। আমাদের প্যান্ডেল বা অন্যান্য যে প্যান্ডেলগুলো রয়েছে কদমতলার মধ্যে, অনেক বড় বাজেটের উঁচু উঁচু প্যান্ডেল, সেইগুলোতে আমরা আশাবাদী যে অনেক ভিড় জমাবে। এবং সেটা আগে দেখা যেত যে অষ্টমী নবমী থেকে ভিড় জমাতো, কিন্তু আমরা আশাবাদী যে সেটা ষষ্ঠীর থেকেই আমাদের এখানে হবে, সমাগম শুরু হবে। আমাদের যে প্যান্ডেলটা রয়েছে, প্যান্ডেলটাও রয়েছে আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মিত কাল্পনিক প্যান্ডেলটা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের এই গ্রামের কচিকাচা বা যারা আছেন সবাইকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া রয়েছে এই বাউল সঙ্গীত রয়েছে, পদাবলী কীর্তন রয়েছে। আমরা সাংস্কৃতিক হিন্দু সনাতনী যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা ধরে রাখার চেষ্টা করেছি। আমরা আশাবাদী যে এবার কদমতলাতে জীবনজ্যোতি ক্লাবে দর্শনার্থীর ভিড় উপড়ে পড়বে।